নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। দুর্গাপুরের অন্ডালে তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সাত সকালে পূর্বাঞ্চল কোলফিল্ডস লিমিটেডের এক অবসরপ্রাপ্ত কর্মীর বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অন্ডালের শ্রীপল্লী সুভাষনগর রিক্সাডাঙ্গাল এলাকার বাসিন্দা দিলীপ মল্লিক, তিনি ইসিএল এর প্রাক্তন কর্মী। বৃহস্পতিবার ভোরেই ইডির একটি দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারই বাড়িতে পৌঁছয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, একবারে সাত সকালে ইডির তল্লাশি অভিযান, কি কারণে এই তল্লাশি চলছে, কি জানতে পারছো? তোমায় জানিয়েছি কোটি কোটি টাকার জালিয়াতির অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে এবার কেন্দ্রীয় যে এজেন্সি হানা পশ্চিম বর্ধমানে অন্ডালের সুভাষপল্লী এলাকায় দিলীপ মল্লিক ও তার ছেলে দিগন্ত মল্লিকের বাড়িতে ওরফে রাম মল্লিকের বাড়িতে কিন্তু হানা দেয়। পাশাপাশি অভিযোগ, কলকাতা পেয়ালি প্লেসে একটি দপ্তর করে ক্রিপ্টো বিনিয়োগের ফাঁদ পেতে গিয়ে কোটি কোটি টাকার বাজার থেকে চলে বলে অভিযোগ। সেই টাকা বিদেশে পাচার হয়ে যায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইকোনমিক অফেন্স উইং। তদন্তে নেমে তারা গ্রেপ্তার করে দিগন্তকে। পরবর্তী ছাড়া পেয়ে যায় দিগন্ত। সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা লেনদেনে হদিশ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তারপরেই বৃহস্পতিবার সকালে তার অন্ডালে বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পাশাপাশি যে এর পেছনে আরো কেউ জড়িত আছে কিনা সেসব বিষয় কিন্তু খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। এছাড়াও কিন্তু ওর বাড়ি থেকে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে, যে নথিগুলো কিন্তু ইতিমধ্যেই তদন্ত করে দেখবে ইডি আধিকারিকরা। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বাড়ির বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে কোন মামলার সূত্র ধরে এই তল্লাশি, সে বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।